আমাদের কুড়িগ্রাম বিশেষ করে একবারে দরিদ্র এলাকা। আমরা যদি ওইখানে একটা সুন্দর সিটি তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ সাশ্রয়, জনবহুল সাশ্রয় এবং আমরা চতুর্দিকে এটা চিন্তা করে তারপর অটোমেটিক সূর্যের আলো থেকে আমাদের এই সিটিটা চলবে, এইরকম একটা প্ল্যান করেই আমাদের এটা করা। একটা প্রজেক্ট তৈরি করছি, প্রজেক্টটার নাম হচ্ছে স্মার্ট সিটি প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টটার ফলে বাংলাদেশের অর্থ সাশ্রয় হবে এবং আমরা জীবনের নিরাপত্তা, গ্যাস দুর্ঘটনা এবং ফায়ার দুর্ঘটনা থেকে নিরাপত্তা পাবো এবং আমাদের অনেক জনবহুল সাশ্রয় হবে। আমাদের এখানে 6টা প্রজেক্ট রয়েছে। এখানে আমাদের প্রথমে যে প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অটোমেটিক স্ট্রিট ল্যাম্প সিস্টেম এবং অটোমেটিক ট্রাফিক সিগন্যাল। আমাদের এটা যদি রাত হয়, এটা যদি আমরা রাত করে দিই তাহলে ট্রাফিক ল্যাম্প, স্ট্রিট রোডের ল্যাম্পগুলো অটোমেটিক জ্বলে উঠবে এবং দিন হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের লাইটগুলো দেখা যায় সকাল 10টা বা 11টা পর্যন্ত জ্বালা থাকে। আমাদের এই সিস্টেম করলে আর এটা জ্বালা থাকবে না। এখানে আমাদের 2টা রাস্তা আছে, এটা ব্যস্ততম রোড এবং এটা শাখা রোড বা সাধারণ সড়ক। আমাদের ব্যস্ততম রোডটাকে সবসময় অন করে রাখছে এবং সাধারণ সড়কটাকে অফ করে রাখছে। সাধারণ সড়কে যদি গাড়ি আসে সেক্ষেত্রে ব্যস্ততম রোডটাকে বন্ধ করে দিবে এবং সাধারণ সড়কের গাড়ি পার হয়ে যাওয়ার পর ব্যস্ততম রোডটাকে খুলে দেবে এবং একের সময় যদি দুই জায়গায় গাড়ি আসে, ধরেন সাধারণ রোডেও গাড়ি আসলো এবং ব্যস্ত রোডেও গাড়ি আসলো, সেক্ষেত্রে আমাদের ব্যস্ত রোডটাকে প্রাধান্য বেশি দিবে, কারণ এটা একবারে ব্যস্ততম রোড, এই জন্য এই রোডটাকে প্রাধান্য বেশি দিবে। ব্যস্ততম রোডটার গাড়ি চলে যাবে, তারপর সাধারণ সড়কটা খোলা পাবে, তার আগে ওটা বন্ধই থাকবে। আর এইখানে আমাদের 2টা প্রজেক্ট রয়েছে, একটা হচ্ছে অটোমেটিক ডাস্টবিন সিস্টেম এবং বন্যা মনিটরিং সিস্টেম। আমাদের ডাস্টবিনগুলো ভর্তি হয়ে দুর্গন্ধ এবং মানে অনেক রোগবালাই ছড়া। আমাদের এই সিস্টেমটা থাকলে অটোমেটিক ডাস্টবিন পরিপূর্ণ হয়ে গেলে আমাদের সিটি কর্পোরেশনে বা আমরা যে নাম্বার দেবো ওই নাম্বারে সরাসরি SMS চলে যাবে এবং ফোন চলে যাবে। আর অটোমেটিক অ্যালার্ম বাজবে। আমি যদি ডাস্টবিনটা পরিপূর্ণ করে দেই, পরিপূর্ণ হয়ে গেলে অ্যালার্ম দিতেছে এবং LED জ্বলতেছে। আর আমাদের ওর পাশে রয়েছে বন্যা মনিটরিং সিস্টেম। হ্যাঁ, বন্যা মনিটরিং সিস্টেম, ওইখানে যদি আমাদের মানে একটা লেভেলে আমরা একটা সেন্সর লাগাই, তাহলে আমাদের পানি ওই লেভেলে উঠলে অটোমেটিক অ্যালার্ম দিবে এবং যারা কর্মী আছে তাদেরকে বিপদসীমার উপরে উঠলে তাদেরকে জানিয়ে দেবে, তারা ওখান থেকে আগাম সতর্ক হয়ে জনগণকে সতর্ক করতে পারবে। এবং আমাদের এইখানে 2টা সিস্টেম রয়েছে, একটা হচ্ছে অটোমেটিক ফায়ার সেন্সর এবং অটোমেটিক গ্যাস ডিটেক্টেড। অনেক দুর্ঘটনা ঘটে, ঘরের মধ্যে গ্যাসের সুইচ দিলে ব্লাস্ট হয়ে যায়, আমরা জানতেও পারি না গ্যাস লিকেজ হয়েছে, আমরা বাসাবাড়ি থেকে বাইরে থাকি। সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা করা থাকলে অটোমেটিক আমাদের মোবাইলে SMS চলে যাবে এবং ফোন চলে যাবে। আমরা যদি এখানে করি তাহলে আমাদের ফোনে SMS চলে আসবে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি ওইখানে SMS এবং ফোন চলে যাবে। আমাদের ওই নাম্বারটা যদি ফায়ার সার্ভিস বা যে কোনো নিরাপত্তা কর্মীকে দেই তাহলে ওরা ট্র্যাক করতে আমাদের আগেই আমাদের দুর্ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে আগাম সতর্ক করতে পারবে।